রাস্তার বেহাল দশা আর সেই রাস্তা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার কুলটি বড় অফিসের সামনে বিক্ষোভ দেখালো কংগ্রেস কর্মীরা। এর জেরে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছলো যে অফিসেই ঢুকতে পারলেন না কুলটি পৌর নিগমের ৮ নম্বর বড় চেয়ারম্যান রবিলাল টুডু এবং ৯ নম্বর বড় চেয়ারম্যান চৈতন্য মাঝি। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আসুন ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন। আপনি টিচার নয় তো আপনি কুলটির মালিক নয়, আপনি প্রশ্ন করেছেন, আপনি কুলটির মালিক নয়, আপনি আমি আমাদের দাবি রাস্তাটা কবে হবে এইটুকু বলুন। এইটুকু আগে শুনুন, রাস্তাটা কবে তৈরি হবে আমি সেটা কাজ করতেন না তো 1 বছর লাগছে না, 100 বার লাগবে লাগতে পারে, ওটা 1 বছর লাগবে জানুন, একটাও কাম করে শুনুন 3 বছরে কি পড়াশোনাটাও যদি করে একটু দেখুন এর মধ্যে। আচ্ছা আপনারা ঘেরা কথাগুলো বলবেন না, যদি কুলটির মানুষ কোনো কাজই না করতে পারে আচ্ছা আপনাদের কি বলবেন इससे पहले বলবেন না আপনারা 3 বছর ধরে কুলটিতে কর্পোরেশনের আন্ডারে কি কাজ হয় এই কথা বলবেন না, এটা নিয়ম নয়, বলুন না। কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস অভিযোগ করেন, 1 বছর আগেও আমরা অবরোধ করেছিলাম, কিন্তু 1 বছর পরেও রাস্তা মেরামত হয়নি। মানুষজন সমস্যায় রয়েছে, স্কুল কলেজ আছে এখানে, পড়ুয়াদের সমস্যা হচ্ছে এই ঘটনায়। এরা বলছে 1 বছর আগে রাস্তা সারাইয়ের টাকায় বরাদ্দ হয়েছে, তাও কাজ শুরু হয়নি। তাই বাধ্য হয়ে আমরা আজ বিক্ষোভে নামি, 20 দিনের মধ্যে চাই রাস্তা সারাই হোক। কি বলছেন ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস, শুনবো। আজকে রয়েছে, আপনারা জানেন যে এটা মোটামুটি প্রায় আজ 1 বছর আগে আপনাদের এই সামনে আমরা এই মিউনিসিপ্যালিটি রোডটা নিয়ে একবার ঘেরাও করেছিলাম, রাস্তায় অবরোধও করেছিলাম। আমরা গাড্ডাগুলোতে বর্ষার জল জমে যাওয়া গাড্ডাগুলোতে মাছ চাষ করেও ছিলাম। তো আজ এটা প্রায় 1 বছরের কাছাকাছি হতে চললো। তো এই রাস্তাটার কিন্তু মেরামত বা তৈরির কোনো আমরা মিউনিসিপ্যালিটি হোক, বড় অফিস হোক বা কর্পোরেশনের আন্ডার থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। দুঃখের বিষয় হলো যে এই রাস্তাটা খুবই বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে, এটা সকলেই দেখছেন। সকলের যাতায়াতের জন্য খুব অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। বিশেষ করে এখানে স্কুল আছে, একটা গার্লস স্কুল আছে, কিছুটা এগিয়ে গেলে বয়েজ স্কুল আছে, নিয়ামাতপুর ফাঁড়ি আছে, পোস্ট অফিস আছে, রেলওয়ে স্টেশন আছে, এবং দূর দূর থেকেও আমাদের এখানে যে গার্লস স্কুলটি আছে সেখানে কিন্তু অনেকে পড়তে আসে। এবং সবথেকে বড় মজার ব্যাপার হচ্ছে যে এইখানে বড় অফিস আছে, 3টে বড় অফিস আমাদের এখানেই পড়ে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারপরেও কিন্তু রাস্তা কিন্তু মেরামতের কোনো আমরা লক্ষণই সরকারের পক্ষ বা বড় অফিসের পক্ষ বা এমআইসি যারাই রয়েছে এখানে বসে আমরা দেখতে পাচ্ছি না। এরা 1 বছর আগে বলেছিল যে কংগ্রেস খবর পেয়ে গেছে, রাস্তা তো স্যাংশন হয়ে গেছে, বা সেইটারই সুযোগ নেবার জন্য এরা আন্দোলন করেছে। আপনাদের মারফতে আমরা ওই মিডিয়াতে দেখেছি। তো আমরা বলতে চাই, যদি 1 বছর আগে স্যাংশন হয়ে গেছে তাহলে 1 বছর পার হয়ে যাওয়ার পরও এখনও কেন রাস্তা মেরামতের কাজ শুরু হতে পারলো না? তাহলে কি সেদিনকে যিনি বলেছিলেন, বক্তব্যটি রেখেছিলেন, তাহলে তিনি একদমই এটা বাস্তব যে তিনি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন, তিনি মিথ্যা কথা বলেছিলেন। তাহলে রাস্তা যদি স্যাংশন হয়েছে তো এখনও রাস্তাটা তৈরি হলো না কেন? এই দাবিতে আজকে কুলটি ব্লক কংগ্রেসের কমিটির পক্ষ থেকে আমরা এই বড় অফিসে এসেছি নিয়ামতপুরের। আমরা চাই যে আজকে একটা হেস্তনেস্ত হোক যে ভাই এই রাস্তা কবে তৈরি হবে, কারণ সামনে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো আসছে, যেখানে মানুষরা, আমাদের এখানকার পাবলিকরা বা আশেপাশে সবাই কিন্তু সব পরিবারে ঠাকুর দেখতে বেরোবে। আর তারা যদি এরকম ড্যামেজ ভাঙাচোরা রাস্তার সম্মুখীন হতে হয় তাহলে অ্যাক্সিডেন্টের প্রবণতা বাড়বে। এইটা যাতে না হয়, আর 20 দিনের মতন দুর্গাপুজো আছে, আমরা সরকার পক্ষের কাছে একদম আবেদন করছি, হাত জোর করে নিবেদন করছি যে আপনারা কাটমানি যা খাচ্ছেন খান, আপনারা যে নেতারা পয়সা ঢুকাচ্ছেন পকেটে ঢোকান, কিন্তু পাবলিকের জন্য কমসে কম 70% টাকা খরচা করে হলো রাস্তাটা ভাই তৈরি করে দিন। আপনাদের হাত জোর করে আমরা বলছি সরকারকে। আজকেও কি ডেপুটেশন দেবেন? একদম দেবো, আজকেও আমরা ডেপুটেশন দেবো। কারণ রাস্তাটার কি নাম এবং কত কিলোমিটার খারাপ হয়েছে? এটা পুরোটাই একদম 1/2 কিলোমিটারের উপরে তো একদম খারাপই আছে। আপনি যদি এই জলদ স্কুলের হয়ে যদি ঢুকছেন, ওখান থেকে সোজা দেখবেন এখানে আমাদের চিত্তরঞ্জন রোড যেটা টাচ করছে, পুরো 1/2 কিলোমিটার উপরে রাস্তাটা তো খারাপ অবস্থার মধ্যে পড়ে রয়েছে।
আর আমরা বুঝে পাই না এখান থেকে যারা এই সরকারি স্টাফরা আছে বা অফিসাররা আছে বা সরকারি পদে যারা বসে আছে তাদের চোখে কি দেখতে পাচ্ছে না, তাদের কি চোখে একদম কাপড় বেঁধে এখান থেকে যাতায়াত করছে? এত বড় বড় বোল্ডার, উপর থেকে সব ঘর বাড়ি রাস্তার ধারে রয়েছে, মাঝে হাই ড্রেনগুলো রয়েছে। কিছুদিন আগে একটা এমনি স্কুল ভ্যান উল্টে গেছিলো, এটা ভগবানের অনেক অশেষ কৃপা যে কোনো আহত হয়নি কেউ। রাস্তাটার নাম কি? এটা নিয়ামতপুর মিউনিসিপ্যালিটি রোড নামে এটা পরিচিত। অন্যদিকে ৯ নম্বর বোরো চেয়ারম্যান চৈতন্য মাঝি বলেন, ওরা অসভ্য ভাষায় কথা বলছে, আমাদের থ্রেট করছে ওরা। এই রাস্তায় টেন্ডার দেওয়া হয়েছে, 33 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, পুজোর পর কাজ হবে। কি বলছেন বোরো চেয়ারম্যান চৈতন্য মাঝি, শুনবো এবার। এলেন আপনি ঢুকতে পারলেন না কার্যালয়ে? ঢুকতে বলে না, মানে একদম অসভ্য ভাষায় কথা বলছে, আর যে কথাগুলো এখানে কোনো যুক্তি নেই সেই কথাগুলো বলছে। আচ্ছা বলুন তো, আমরা কি নিয়ে আসবো, কি করব, এই কথাটা ওদের বলার এখানে কোনো প্রসঙ্গ আছে? আমরা নিজের মোটরসাইকেল নিয়ে সেখানে দাঁড় করালাম, ওদের চোখের সামনে বলছি, ওরা বলছে যে আমরা 4 চাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমরা 4 চাকা নিয়ে এসেছি, ওরা দেখলো তো। আর দ্বিতীয় কথা, ওই যে রাস্তাটার ব্যাপারে ওরা বলছে, সেই রাস্তাটার ব্যাপারে ওরা জিজ্ঞাসা করুক আমাদেরকে থ্রেট করছে। থ্রেট করার কে মশাই? আর দ্বিতীয় কথা, এইভাবে কি গেট জাম করার কথা বটে? আপনি এলেন, এটা সরকারি দপ্তরের। আপনি এলেন, আপনাকে ঘিরে বিক্ষোভ। একদম ঘিরে বিক্ষোভ, একদম অশ্রব্য ভাষায় কথা বলছে, যে কথাগুলো বলা উচিত নয় কোনোদিন। ওদের দাবি হচ্ছে যে বারবার ডেপুটেশন দিচ্ছে, আশ্বাস দেওয়া হচ্ছে, কাজ হচ্ছে না। কি ডেপুটেশন দিচ্ছে, আশ্বাস দিচ্ছে, কাজ হচ্ছে না, সেটা আগে দেখুক খতিয়ে। এটা তো দেখতে হবে, সরকারি প্রসিডিওর আছে, তো প্রসিডিওর মেনটেন্স করেই তো কাজ হবে। এই রাস্তা 33 লক্ষ টাকা বরাদ্দ হয়ে গেছে, টেন্ডারে চলে গেছে, জানে, সেটা খবর আছে ওদের কাছে, খবর নিতে হবে। রাজনীতি করতে গেলে শুধু ঝান্ডা ধরে কারোর বিরুদ্ধে দাঁড়িয়ে দিলে হবে না। কি রয়েছে, প্রক্রিয়া রয়েছে রাস্তায়? প্রক্রিয়া আমাদের কন্টিনিউ রয়েছে, যেটা এটা কাজ হবে, খুব শীঘ্রই কাজ হবে। টেন্ডার হয়ে গেছে? টেন্ডার হয়ে গেছে। পুজোর আগে হবে না? পুজোর আগে আর মনে হয় সম্ভব হবে না, কারণ সেই টাইমটা পেরিয়ে গেছে। এখন সামনে পুজো আছে, পিচের রাস্তা, এই রাস্তা এখন এই মুহূর্তে তৈরি করা, এবং এই যা বর্ষা, এই বর্ষাকালের যা ওয়েদার, এটাতে ভরসা করা যাচ্ছে না। মানে টাকা বরাদ্দ হয়ে গেছে? টাকা বরাদ্দ হয়ে গেছে, অলরেডি কমপ্লিট হয়ে গেছে। রাস্তার কাজ 33 লক্ষ টাকা আপনারা গিয়ে দেখে নিতে পারেন, আমাদের টেন্ডার সেলে গিয়ে খোঁজ নিয়ে নিতে পারেন, আসানসোল পৌর নিগমে হেড অফিসে, বা আপনারা অনলাইন খুলে দেখে নিতে পারেন। এটা তো 33 লক্ষ টাকা, হবে কাজ খুব এটা 33 লক্ষ টাকা, যত তাড়াতাড়ি সম্ভব কাজ হবে। স্থানীয়দের মধ্যে বর্ষার সময় সমস্যাটা আরও গুরুতর আকার ধারণ করেছে। অন্যদিকে প্রত্যক্ষদর্শীদের দাবি, বিক্ষোভ চলাকালীন বোরো চেয়ারম্যান চৈতন্য মাঝির সঙ্গে কংগ্রেস নেতৃত্বের তীব্র বাগবিতণ্ডা হয়। খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের হস্তক্ষেপে 2 চেয়ারম্যানকে অফিসে ঢুকতে দেওয়া হয়। দেখুন বোরো চেয়ারম্যানের সঙ্গে কি ধরনের গন্ডগোল, এই রাস্তা মেরামতকে কেন্দ্র করে রীতিমতো বাগবিতণ্ডা। দেখুন সেই ভিডিও। আপনি আমার টিচার নন, যেভাবে প্রশ্ন করেন। আপনি পাবলিক সার্ভেন্ট, ইউ আর দ্য পাবলিক সার্ভেন্ট। আপনি পাবলিকের ভোটে জিতে এসেছেন, আপনি ভুল করছেন। না, টিচার বলেন ভুল করছেন, আমরা পাবলিক, আর ইউ আর দ্য সার্ভেন্ট, ইউ আর দ্য পাবলিক সার্ভেন্ট অফ কুলটি। আপনি কথাটা ভালো করে বলুন, আপনি কথাটা ভালো করে বলুন। আমি টিচার নয় তো আপনি কুলটির মালিক নন। আপনি প্রশ্ন করেছেন, আপনি কুলটির মালিক নন। আপনি আমাদের দাবি, রাস্তাটা কবে হবে ওইটুকু বলুন। এইটুকু আগে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপও ফলো করুন আজ তাক বাংলা।